দাবি পাল্টা দাবির মধ্যে ঢাকা যেন এক আবদারের শহরে পরিণত হয়েছে। ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের অবস্থানের কারণে জনগণের চরম ভোগান্তির মধ্যেই হঠাৎ আলোচনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন। বৃহস্পতিবার থেকে টক অব দ্য কান্ট্রি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথম এমন তথ্য সামনে আনেন। নাহিদ জানান, দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। যদি সঠিকভাবে কাজ না করতে পারেন তাহলে প্রধান উপদেষ্টার পদে থেকে কী লাভ, সে কথাও বলেছেন তিনি। এমনকি বৃহস্পতিবার দুপুরে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অন্য উপদেষ্টাদের সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উদ্দেশ্য ছিল বৃহত্তর সংস্কার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। বিভিন্ন সময় নির্বাচনের কথা উল্লেখ করলেও তেমন কোনো অগ্রগতি ছিল না বলে মত বিশ্লেষকদের। সরকারের কালক্ষেপণের কারণে দেশের এই অবস্থা বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকের মতে ডক্টর ইউনূস পদত্যাগের বিষয়টি সামনে এনেছেন দুটি কারণে, হয় এটি চালাকি নতুবা শিশুতোষ আচরণ, যদিও দ্বিতীয় কারণটি ভাবতে নারাজ বেশিরভাগ বিশ্লেষক। তাদের মতে তিনি যদি সত্যিই পদত্যাগ করতে চাইতেন তাহলে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করতেন, শুধু এনসিপির আহ্বায়কের সাথে কথা বলতেন না। সাধারণ জনগণের চাওয়া প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দলের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নেন। এমন পরিস্থিতিতে 8 আগস্ট ছাত্র জনতার অনুরোধে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।